বিপিএল এ ফিক্সিং এর অভিযোগে 7 ক্রিকেটারকে বাদ রাখা হয়েছে বিপিএল এর নিলাম থেকে। নিলাম হবে আগামীকাল হোটেল রেডিসন ব্লুতে। এই 7 ক্রিকেটারের মধ্যে আছে জাতীয় দলে খেলা এক সময়ের এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, এদের মতো ক্রিকেটার আছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ আলাউদ্দিন বাবু, সঞ্জীবুল ইসলাম, মিজানুর রহমানের মতো ক্রিকেটার। 7 ক্রিকেটারকে বাদ রাখা হয়েছে। 7 ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় নামটা হচ্ছে এনামুল হক বিজয়। বিজয় দাবি করেছেন তিনি নির্দোষ। তিনি এখনো, যেহেতু তার অপরাধ যেটা বলা হচ্ছে, অভিযোগ এসেছে, অভিযোগ তো অনেক কিছু হয়, সন্দেহ তো অনেক কিছু হয়, প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত নন, তিনি অপরাধী নন। তবুও তাকে কেন ড্রাফটের নাম রাখা হয়নি এটা নিয়ে তিনি খুবই আপত্তি তুলেছেন এবং তিনি বলেছেন তার পক্ষ থেকে তার মান সম্মান ফেরাতে, যে মানহানি হয়েছে, এই সম্মান ফিরে পেতে যা করার তিনি তাই করবেন। কিন্তু বিসিবি কেন তাদের নামটা রাখলো না? আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে যেটা জানতে পেরেছি, এই ক্রিকেটারদের নামের পাশে ফ্ল্যাগ দেওয়া হয়েছে, তারা ফ্ল্যাগ ক্রিকেটার। তার মানে এই ক্রিকেটারদের, তারা বলছে তারা অপরাধীও নন, তারা নির্দোষও নন, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ থাকলে তারা বিপিএল ড্রাফটে বা নিলামে এই ক্রিকেটারদের নাম তুলবেন না। এই যখন পরিস্থিতি, তখন আসলে আমরা একটু অপেক্ষায় আছি যে এবার বিপিএল কতটা বিসিবি বিতর্ক মুক্ত রাখতে পারবে। তবে বিজয় যেহেতু এখনো আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, সেক্ষেত্রেও বিসিবির একটা স্ট্রং স্টেটমেন্ট থাকা উচিত যে এই কারণে এই ক্রিকেটারদেরকে আমরা রাখবো না। তাতে মানহানি হোক বা না হোক সেইটা বিবেচনায় দেশের ক্রিকেটকে ক্লিন রাখতে হলে আমাদের যা করণীয় আমরা তাই করছি, এটা বিসিবির পক্ষ থেকেও শক্ত একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। আবার এনামুল হক বিজয়কেও, যেহেতু তার বিরুদ্ধে আমরা দেখেছি নিয়মিত তার বিরুদ্ধে অভিযোগটা আসে, তাকেও তার পক্ষ থেকে সঠিকভাবে তাকে তার অবস্থানটা পরিষ্কার করতে হবে।